বানি এন্ড মামি। আমরা এসেছি কাশ্মীর ট্যুরে। ইয়েস, জম্মু এন্ড কাশ্মীর ট্যুরে ইয়েস। এখন আমরা প্রেজেন্টে আছি কাটরাতে। তো বাবা গেছে বৈষ্ণো দেবীতে। ইয়েস, মানে কিন্তু আমরা যাইনি, কেননা আমরা পায়ে ব্যথা। হ্যাঁ, আমরা যাই, আমরা নেক্সট টাইম যাব। মায়ের পায়ে ব্যথা, তাই আমি যেতে পারি। আমরা আবার কলকাতা কাটরা আসবো, অবশ্যই আসবো। আবার যাব। যাবো, যাবো। আমরা যাবো। বলো। যাব মানে লিটারালি আমাদের গ্রুপে যারা যারা ছিল তারা সবাই চলে গেছে। না, সবাই জানি না, মানে কয়েকজন বাকি আছে। 70% গেছে। 30% বাকি আছে। হ্যাঁ, সেটাও কি খুব ইয়ে? তো অ্যাটলিস্ট কিছু জন আছে, বাকি সব চলে গেছে। তাই আমরা দুজন যখন একা আছি তো কি করব বুঝতে পারছি না। তাই ভাবলাম তোদের সঙ্গে একটু কথা বলি। শেয়ার করি কি কি করলাম সকাল থেকে কি কি করলাম, মানে 31st অফ মার্চ থেকে কি করলাম। তো 31শে মার্চ আমাদের ট্রেন ছিল, মঙ্গলবার দিন ছিল। শর্টসে দেখি টিভিতে শর্টস দিয়েছে, বানিয়ে দিয়েছে। তো আর আমি করেছি কিছু খাবার বেরিয়ে খাবার শর্টস আমি দিয়েছি। আর বানি আমাদের বাড়ি থেকে বেরোনো, ট্যাক্সি করে আসা হাওড়াতে, আর অনেক কিছু খাওয়া দাওয়ার ভিডিও ছোটখাটো করে দিয়েছি। হ্যাঁ, তো 31শে মার্চ যেটা বললাম আমাদের ট্রেন ছিল। এখন আমরা শুটটা করছি 11টা 8, কিছু করার নেই। ফোনে আমাদের চার্জ নেই। আর হ্যাঁ, আমার সিম ডেড। আমি কাটরায় এসেছি, মানে আফটার পাঠানকোট আপনারা জানেন যে সিম একবার হলে পোস্টপেড সিম হলে চলবে, না হলে প্রিপেড তো চলবেই না। তো প্রিপেড যখন চলবে না, আমার তো প্রিপেড আর আলাদা করে আমি সিম নিইনি, কেননা ওয়াইফাই আছে, যেখানে হোটেলে ওয়াইফাই আছে আর হাজবেন্ডের পোস্টপেড সিম। সো যাদের দরকার নেই, মানে একটা ব্যাকআপ ফোন যদি পোস্টপেডে থাকে একটা ব্যাপারে যথেষ্ট। আর যদি কল করতে হয় হোয়াটসঅ্যাপ কল, ওয়াইফাই কানেক্ট করো, ফাটাফাট ফোন করে দাও, বাস হয়ে যাবে। হ্যাঁ, খুব সুইট, মানে স্মুথ সেটা হবে না, একটু ভাঙা চোরা হবে, তবু তো হবে না বাবা কথাবার্তা হোয়াটসঅ্যাপে, তাহলে আবার নিচে মানে খুব দরকার না পড়লে পোস্টপেড সিম নেওয়ার কোনো প্রয়োজন নেই। যার দরকার, যারা অতিরিক্ত দরকার, মানে অফিস কাছারি করতে তাদের তো দরকার, তাদের তো দরকার। আমরা টাইম পাস করার জন্য আমাদের ওরা আবার mandatory না। না যে এক্ষুনি নিতে হবে, চলে যাচ্ছে। আর স্টেশন থেকে বেরোনোর সময়তে যখন আপনারা বেরোবেন তখনই ওখানে সব লোকেরা দাঁড়িয়ে থাকবে হ্যাঁ, postpaid দেওয়ার সিম জন্য। বিক্রি হচ্ছিল, হ্যাঁ। 400 টাকা করে এক একটা সিম। 500 টাকা করে, সরি 500 টাকা করে। তো যেটা বলছিলাম, আটকে গেলাম মাঝখানে। 31শে মার্চ আমাদের ট্রেন ছিল। সেখান থেকে আমরা সব ট্রাভেল করতে করতে দুলতে নামলাম হচ্ছে আজকে। যখন আমরা জম্মুতে নামলাম তখন আমাদের শরীর দুলছিল, তখন আমরা দুলন্ত ছিলাম। হ্যাঁ, তারপরে জম্মু স্টেশনের পেছন দিক থেকে যখন নামলাম, সে স্টেশনের পেছনে রাস্তাটা তোলা হয়নি, ভাঙাচোরা, আমি বলেই ফেললাম এটা কি স্টেশন। তখন বলছে যে পুরনো স্টেশনটা, পুরনো হলে যেটা হয়। আরে চলো ঠিক আছে, এগোলাম, বাসে উঠলাম, এসি বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল, এগোলাম। কি ধাবাটা যেন খেলাম একটা, অন্নপূর্ণা ধাবা। অন্নপূর্ণা ধাবা, অন্নপূর্ণা ধাবা সামথিং কিছু একটা ব্লা 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 ধাবা হবে, কারণ অন্নপূর্ণা ধাবা থেকে আমাদের গাড়িটা ছেড়েছে। এবার দুপুরে খেলাম হচ্ছে গিয়ে কারি চাওয়াল। না, হ্যাঁ, কারি চাওয়াল ছিল, কারি চাওয়াল ছিল একটা, কি বাঁধাকপির তরকারি ছিল, হ্যাঁ, ফুলকপি একটা চাটনি ছিল, মানে Exactly. আচার টাইপের বলতে পারেন। খেতে ভালো। হ্যাঁ, একটা ডাল কারি টাইপের ছিল, স্পেশালি আমার খুব ফেভারিট একটা জিনিস। আমারও। আর একটা ডাল টাইপের ছিল, ছোলার ডাল, ছোলার ডাল ছিল। কিন্তু সবটাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। ছাড়া, কারণ কাটরাতে মানে পিওর ভেজ, কাটরায় পিওর গেলে কোনো নন ভেজ নেই, মানে পেঁয়াজ রসুনও নেই, পেঁয়াজ দূর দূরান্তে নেই, একদমই নেই। রান্না খুব ভালো ছিল, সত্যি কথা বলছি, রান্না খুবই ভালো ছিল। আর যে হোটেলটায় আমরা এখন আছি, খাওয়া দাওয়া বেশ ভালো। হোটেল অশোক, হ্যাঁ, হোটেল অশোক। ওদেরও ব্লগ করেছি, দেখে দেবো। সবকিছুরই প্রায় ছোট ছোট করে ব্লগ করা হয়েছে।
ভাবলাম আজকে হচ্ছে 2nd of March ইয়েস 2026। এখন দেখি মা বলছি বাবা উপরে গেছে বৈষ্ণো দেবীতে, আমাদের ওঠার সাহস নেই। তো বাবা আসলে দেখা যাবে। কালকে সকালবেলা আসবে। রাত্রিবেলা রওনা হয়েছে আর 8:30টার সময় বেরিয়েছে। 8:30 বলেছিল, 9:30 হয়েছে। ওখানে গিয়ে ওই কার্ড নেবে, তারপর হাঁটা শুরু করে দেবে। আর বেশিক্ষণ প্রসিডিওর না, ওই আধার কার্ডটা দেখাবে। আর মেন কথাটা এটা, বেল্ট, তারপরে কোনো মানে ফোন মোবাইল বা এই ধরনের কিছু ইলেকট্রিক্যাল জিনিস, কোনো গ্যাজেটস অ্যালাউ না। লেজার মানে পার্স, ওয়ালেট, বেল্টস যাই নিয়ে যাও না কেন, যদি পড়েও পাওয়া যাও ওখানে লকারে রাখতে, সে সবাই জানে। মানে প্রথমে সেই চাবিটা দিয়ে দেবে, চাবিটা নিয়ে চলে যাবে। যদি ওরা বলে ফিরে এসে আবার ওখান থেকে 50 টাকা বোধহয় দেয়, সেটা নিয়ে দেখো। প্রথমে উঠতে গেলেই একটা লকার থাকে, একটা না অনেক কটাই লকার থাকে। উঠতে গেলে না, যখন না ফোনে ওটা নিচ থেকেই আমাদের তো সব জিনিসপত্র খুলে করতে হয়। আর সে তো হোটেলেই খুলে গেছে। কিন্তু যারা খুলে যাবেন না তাদের জন্য নিচ থেকেই লকার থাকবে, সেখানে জিনিসপত্রগুলো রেখে দিয়ে আপনি ফোনটা নিয়ে ওপরে যেতে পারেন। আর যখন বৈষ্ণো দেবী মানে যখন ওই মন্দিরটা, মেইন যে মন্দিরটা, তার ঢোকার ঠিক 1 কিলোমিটার আগে পর্যন্ত, মানে 1 কিলোমিটার আগে যতটা রাস্তা আছে ততটা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তারপর আপনাকে ফোনটা ওখানে লকারের মধ্যে ফোন কেন, সবকিছুই মানে তো আপনি খালি হাতে যাবেন, শুধু পয়সাটুকু মানে যেটুকু মাকে পুজো দেবেন, যেটুকু আপনি দক্ষিণা দেবেন দিয়ে দেবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। শুধু টাকাটা পকেটে নিয়ে যাবেন, দ্যাটস ইট, আর কিছু না। আর কিচ্ছু না। আর ওই যে কার্ডটা নিতে হবে না, রাতের বেলা 10টা থেকে 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। 10টায় বন্ধ হয়ে যায়। 10টার হ্যাঁ। মধ্যে আমাদের সব লোকজনেরা চলে গেছে, এরা পেয়ে গেছে, আর সবাই উঠেও গেছে, খুব তাড়াতাড়ি উঠে গেছে। মানে যাত্রা শুরু করে দিয়েছে মিনিট 15 দিতে হয়েছে, মিনিট 20 তাও বেশি বলে ফেললেন। তো আর উনি করে যখন কার্ডটা দেবে না, আধার কার্ড লাগবে। হ্যাঁ আধার কার্ড লাগবে, এই জিনিসপত্রগুলো লাগবে। আধার কার্ড যেটা অ্যাকচুয়াল যেটা, সেটা নিয়ে যাওয়ার কোনো মানে প্রয়োজন না, নেই। অ্যাকচুয়াল আধার কার্ডটাই দরকার, অরিজিনাল আধার কার্ড দরকার। হ্যাঁ, অরিজিনাল আধার কার্ড দরকার। একটা জেরক্স নিয়ে গেছে, জেরক্সও নিয়ে গেছে, প্রিন্ট আউট নিয়ে গেছে একটা। অরিজিনাল আধার কার্ড অবশ্যই লাগবে, অবশ্যই। যাই হোক, এবারে ওনারা রাত্রিবেলা তো উঠেছেন, সারা রাত্রি ওনারা হাঁটবেন, দেখা করবেন, মায়ের দর্শন করবেন, জয় মাতা দি দর্শন করবেন, তারপর ওনারা নামবেন। কালকে 10 বলেছে বেরিয়ে 10টা, আসবে। বলেছে 10টা, আমার মনে হয় 10টা বেশি যাবে। ওকে, ততক্ষণ বাই বাই, আমরা শুয়ে পড়ি। গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। হ্যাঁ, কালকে আশা চাই, কিন্তু আশা চাই। কালকে সকালে দেখা হচ্ছে। চলো টাটা।